আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে কওমের অনুসরণ করে চলবে তাদের সঙ্গেই তাদের হাসর হবে। আল্লাহ না করুক আমার কোন ইমানদার ভাই যদি মদ খেতে খেতে যদি ওই অবস্থায় বেনা তওবায় মারা যায়, এই মরণটা তো মুসলমানের মরণ নয়। হয়তো ইমানি মত হতে পারে, ইমানি মত হবে, ইমানদার বলি আমরা জানবো, কিন্তু তাকে মুসলমান কি করে বলবেন? বিনা তওবায় সে মারা গেছে মদ খাওয়া অবস্থায়, কি করে বলবেন আপনি? না বেনামাজি হয়ে মারা গেল, ওকে মুসলমানের মরণ তোটা নয়, ও তো ইহুদি আর নাসারাদের মতন মরণ হলো। তফাৎ, ওদের ইমান নেই, ইমান আছে। এই জন্য আল্লাহ বললেন, হে ইমানদারেরা আমাকে ভয় কর আর তোরা মুসলমান হয়ে যা। মুসলমান হলো আমল, বাহ্যিক আমল, ইসলাম বাইরের আমল দেখতে পাওয়া যাবে, যে আপনাকে দেখা যাবে আপনি ইসলামের ঘরের ছেলে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, উদাহরণ দিই। ধরুন আপনাদের এই মহল্লাতে দুটো ছেলে ঘোরাফেরা করছে, কোথাকার ছেলে জানেন না, অচেনা অজানা ছেলে, 25-30 বছরের, মাথাটা খালি, দাড়িটা চাচা, প্যান্ট শার্ট পরা, টাই পরা, বেল্ট পরা, বুট পরা, এইরকম একটা ছেলে ঘুরছে, কেউ চেনেন না। আচ্ছা বলুন তো ভাই, আপনারা দেখে কি ধারণা করবেন? মুসলমান বলবেন, কাফের বলবেন, কি বলবেন? ইমানদার বলবেন? আচ্ছা ওকে খ্রিস্টান বলবেন? কিছু একটা ধারণা করতে পারছেন কি? খুব সাবধান, দাড়িটা চাচা, টুপিটা মাথায় নেই, থাকলে তো যাই বলতো মুসলমানের বাচ্চা, আবার প্যান্ট শার্ট পরে আছে, আবার এখানে টাই লেগেছে একটা, আবার কোমরে বেল্ট, পায়ে হিয়া বড় বুট। বলেন না, কি মনে হচ্ছে আপনাকে? একটু বলেন বলেন। আমি তো মোল্লা মৌলবী লোক, বলতে পারবো না, আপনারা ঠিক বলতে পারবেন, বলেন। একটা তো ধারণা হবে, হয় আপনি তাকে কাফের বলবেন, নাই মুসলমান বলবেন, নাই ইমানদার বলবেন। কিছু বলতে পারছেন কি? পাচ্ছেন না। এরপরই ছেলে দুটো মসজিদের ভিতরে ঢুকে গেল, আপনারা ফলো রেখেছেন, আরে এ তো মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। নামাজে দাঁড়িয়ে গেছে। এবার কি বলবেন? বলেন বলেন, এটা কিছু বলবেন তো নাকি আর কিছু বলবেন? এখনো বলবেন না? দেখেছেন তো, এই হলো, তার ভিতরে ইমান ছিল, বলতে পারা যায়নি, ইমান তো দেখা যায় না, কিন্তু ইমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছে সালাত, নামাজে চলে এসেছে। সঙ্গে সঙ্গে আপনি আমি সবাই বলবো এটা মুসলমান, ইমানদার মুসলমান। এই জন্যে ইসলাম হলো বাইরের আমল। এই মর্মে একটা হাদিস আনছি, এই হাদিস বিশ্বের আলেমরা জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, ঠিক সেই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন, আচানক একজন লোক এসে গেল, অচেনা অজানা লোক, বেশ পরিপাটি মানুষ, দেখে মুসাফির মনে হয় না, ক্লান্ত মনে হয় না, চুলটা কালো কুচকুচে, সাদা পোশাক গায়ে, এসে রাসূলের সামনে বসেছে। আরে বসেছে আবার নামাজের মতন হেঁটো দুমড়ে বসে না, এই নিজের হেঁটোটা আল্লাহর নবীর হেঁটোর সঙ্গে ঠেকিয়ে দিয়েছে। ওয়া উসনিদা রাকবাতাহু ইলা রাকবাতাই, নিজের দুটো রাকবা হেঁটো আল্লাহর নবীর হেঁটোর সঙ্গে টাচ। হযরত ওমর তো অবাক হয়ে যাচ্ছে, বলি কি কোথাকার কি লোক রে বাবু, এত বড় সাহস, আমার নবীর হেঁটোর সঙ্গে হেঁটো মিলিয়ে দিয়েছে। আর কি করেছেন? নিজের এই দুটো হাত, ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাযাইহি, নিজের দুটো হাতলি রাসূলুল্লাহর রানের উপরে রেখেছে। সাহাবীরা একদম গরম হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু রাসূল কিছু বলছেন না, সাহাবীরাও চুপ। বুঝছেন? এইবার লোকটা বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে একটু ঈমান বলুন তো, কাকে বলে ঈমান? বাহ, কিরকম প্রশ্ন দেখেন।
আল্লাহ নবী উত্তর দিলেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। বাস এতগুলোর উপর বিশ্বাস করা ফাহুয়াল ঈমান, এটাই ঈমান। আল্লাহর উপরে, নবীদের উপরে, সমস্ত কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, আখিরাতের উপরে, তাকদীরের উপরে, মৃত্যুর পর ফের কিয়ামতের মাঠে উঠতে হবে, এর উপরে আমাদের সকলকে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকই মেনে নিয়েছি, প্রত্যেকই ঈমানদার। লোকটা শুনে বলছেন, সাদাকতা ইয়া মুহাম্মদ, আপনি ঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, তোমার বলছেন, ইও বড় আশ্চর্য ব্যাপার তো। লোকটা ছাত্রকে প্রশ্ন করলো, নবী তাকে উত্তর দিলেন শিক্ষক হিসাবে, আবার শুনে বলছে আপনি ঠিক বলেছেন। হ্যাঁ ভাই, এটা কি হয়? তখন ক্লাসে আপনি ছাত্র শিক্ষককে বলেন, স্যার এইটা একটু আমাকে একটু বলেন তো। স্যার তোমাকে বুঝিয়ে আমাদেরকে বলে দিলেন, বলার পর আমি শুনেছি, স্যার আপনি ঠিক বলেছেন। মানে ওমর রাদিয়াল্লাহু এখানটাও কনফিউশন তৈরি হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু সেখানটাও উনি খানিকটা উত্তেজিত হচ্ছেন, কিন্তু চুপ। এরপরই বলছেন, আখবিরিনি আনিল ইসলাম, এ মুহাম্মদ আপনি আমাকে একটু ইসলাম কাকে বলে বলুন তো। সাহাবারা সব বসে আছেন। আল্লাহ নবী বললেন, নামাজ পড়া। আলেমদের জিজ্ঞেস করবেন, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কুরবানি করা। পাঁচটা আমল বললেন, আর পাঁচটাই কিন্তু বাহ্যিক আমল এবং দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন এটাই হলো ইসলাম। শুনেই বলছেন ঠিক বলেছেন আপনি। ভাই এবার বলুন তো, ঈমান আর ইসলাম ঠিক বুঝতে পারলেন না পারলেন না? কত বলেন না কেন? আর একটু সারা শব্দ দেবেন তো, একটু বুঝে যাচ্ছে তো। ঈমান আর ইসলাম, দেখেছেন ইসলাম বাইরের আমল। এখন আমার যে ছেলেটা নামাজই পড়লো না, কি বলবেন আপনি? এবার ঠিক করুন। নামাজ পড়ছে না, নামাজ মানে, নামাজ স্বীকার করে, এই জন্য ঈমানদার, কিন্তু নামাজ পড়েন, ঈমানের বহিঃপ্রকাশ ঘটায় না। এরপরে আবার জিজ্ঞেস করছেন, হে মুহাম্মদ ইহসান কাকে বলে? আমার নবী বললেন, তা'আব্বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইউরাক। এটা তাসাউফ, মারিফাতের উত্তর। এটা বলছেন ইবাদতটা এই রকম হবে, এই রকম হাল হবে। তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার অবস্থাটা এই রকম হবে যে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, একদম টপ র্যাঙ্কের নামাজ। যদি এই হাল তোমার মধ্যে না হয়, তাহলে এটা যেন হয় যে আল্লাহ তোমাকে দেখছেন। নামাজে দাঁড়িয়ে এই হালটা হবে, অবস্থাটা মনের মধ্যে যে আল্লাহ আমাকে দেখছেন, ঠিক সেই খেয়াল আপনার নামাজটা হবে। এটাই হলো ইহসান। তারপরে বলছেন, আখবিরিনি আনিস সাআহ, কিয়ামত কবে হবে একটু বলুন তো মুহাম্মদ। আল্লাহর নবী বললেন, মাআল মাসউলু বিআ'লামু মিনাস সাইলি। বলছে যিনি প্রশ্ন করছেন, যাকে প্রশ্ন করছেন, এই প্রশ্নকারী বেশি জানেন যাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে। যাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে যিনি প্রশ্ন করছেন তিনি ভালো জানেন। কিয়ামত কবে হবে কেউ জানে? জানে না, কোন নবী জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। তখন বলছেন, আচ্ছা ঠিক আছে মুহাম্মদ, তাহলে আপনি কিয়ামতের আলামত বলুন। এই হাদিসে আল্লাহ নবী দুটো আলামত বলেছিলেন। অন্যান্য হাদিসে আল্লাহ নবী কিয়ামতের অনেক আলামতের কথা বলেছেন। আলামতে সোগরা, আলামতে কুবরা। কুবরাগুলো এখন বাকি আছে, সোগরাগুলো সব হয়ে গেছে। ছোট 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 আলামতের কিয়ামত সব, বুঝতে পারছেন, সব হয়ে গেছে। এলেম পৃথিবী থেকে উঠে যাবে। কয়েকটা বলে দিই ছোট ছোট কিয়ামতের আলামত, মিশকাতের হাদিস। ইউরফাউল ইলমা, এলেমকে পৃথিবী থেকে আল্লাহ পাক তুলে নেবেন। কিভাবে তুলবেন? আলেমে হাক্কানি, আলেমে দ্বীন যারা, তাদেরকে আল্লাহ পাক আস্তে আস্তে তুলে নেবেন। পৃথিবী এলেম শূন্য হয়ে যাবে। এলেম থাকবে, ওসব আমল থাকবে না।
ওসব সেই এলেম থাকবে না, বুঝলেন, কোনো আমল থাকবে না। আসল হাক্কানি যে আলেম, আলেমের দিন, যেসব আলেমদেরকে আল্লাহ পাক বলেছেন যে ওরা আমাকে ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আমার বান্দাদের ভিতরে যারা আলেম, মানে আলেমে হাক্কানি, আলেমে দিন, এরা আমাকে ভয় করে। এইসব আলেমদেরকে আল্লাহ তুলে না পৃথিবী এলেম শূন্য করবে। ওয়ায়াকসিরুল জিহলা, জিহালাত বাড়বে, মূর্খতা বাড়তে থাকবে, কিয়ামতের আলামত। মূর্খ মানে দ্বীনের মূর্খতা, শরীয়তের মূর্খতা, ইসলামের মূর্খতা তাদের মধ্যে বাড়বে, জ্ঞান থাকবে না তাদের। এটা হচ্ছে কিয়ামতের আলামত। মূর্খতা যখনই বাড়বে, ওয়ায়াকসিরুল কিসবা, মিথ্যাবাদী বাড়বে, ওয়ায়াকসিরুজ জিনা, জিনা ব্যাপক আকার ধারণ করবে, ওয়ায়াকসিরু শারবুল খামার, শরাবনোশী ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। মেয়েদের সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। এক একটা পুরুষের তত্ত্বাবধানে 50 জন করে মহিলা এসে দাঁড়াবে, কিয়ামতের আলামত। পানি ব্যাপক হবে, ফসল কম হবে, মসজিদ সুন্দর নকশনেগার হবে, মুসল্লি থাকবে না, আমানতের খিয়ানত হবে, ওয়াদা ভঙ্গ হবে, আমানতের মালগুলোকে মানুষ নিজের মনে করবে, কিয়ামতের আলামত। পর আপন হবে, আপন পর হবে, কিয়ামতের আলামত। গুনাহ করতে পছন্দ করবে, তওবা করা ভুলে যাবে, কিয়ামতের আলামত। শুনছেন? বাপ মা, মায়েরা ছেলেদের কাছে দাসীর মতো হয়ে যাবে, কিয়ামতের আলামত। মায়েরা করবে কিয়ামত, করবে কিয়ামত, কিয়ামতের খুব কাছাকাছি সময় এটা, যে মায়েরা ছেলেদের কাছে দাসীর মতো হয়ে যাবে। এই হাদিসে রাসূল দুটো আলামত বললেন। আনতালিদুল আমাতা রাব্বাতাহা, একটা দাসী তার মালিককে জন্ম দেবে, দাসী তার মালিককে জন্ম দেবে, মানে দাস প্রথা থাকবে, দাস প্রথা চলবে, কিয়ামতের আলামত। দাসীদেরকে স্ত্রীর মতো ব্যবহার করবে, তাদের বাচ্চা সন্তান হবে, সেই সন্তানটা বড় হয়ে মালিক হবে। তাহলে দাসী তার মালিককে জন্ম দিল। এই মর্মে একটা কথা ফের বলি আপনাদের, শোনেন। আমি হঠাৎ একদিন আমাকে মোবাইলে সব দেখাচ্ছে যে হুজুর দেখেন একটা বক্তব্য, এই তিলকলা লোক, লোকটা তিলক পরে আছে আর গেরুয়া পরে আছে, মালা টালা পরে আছে, মনে হয় ওইসব আরএসএস ফারএসএস দলের কোনো ঠাকুর ফাকুর কিছু হবে জানি না, বজরং টজরং দলের হয়তো হবে। সে কি বলছে জানেন? বলছে আরে এই মুসলমানদের যে কোরআন না, আর বলিস নি, কোরআনে একদম নোংরা নোংরা কথাবার্তা। ঠিক বলছে, আচ্ছা একদম নোংরা বাজে কথাবার্তা কোরআনে লিখেছে সব, বুঝলি, একদম মুখে বলার ভাষা নেই, এত নোংরা নোংরা কথা কোরআনের মধ্যে বলেছি সব কোরআন। হ্যাঁ, এই জন্য এই মুসলমানদের অনেক লোকজন না আমাদের ধর্মে চলে আসছে। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ মিন যালিক। কথাটা শুনছি আমি এবং খুব ডিপলি শুনছি কথাটা, কি বলতে চাইছে। বলতে বলতে বলছে জানেন, সূরা মুমিনুন একটা সূরা আছে কোরআনে, সেইখানে খোদা কি বলেছে ওদেরকে, কোরআনের মধ্যে বলেছে তোমরা দাসীদের সঙ্গে মেলামেশা করো। আচ্ছা কি বাজে কথা বলুন তো। হ্যাঁ, আমি সূরা মুমিনুন পরে আবার খুললাম, দেখি ওই যে কথাটা বললো কোথায় কি দেখি ব্যাপারটা। সূরা মুমিনুনের ভিতরে আয়াতটা এসেছে, আও আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন। ঠিক জায়গাটা কিন্তু ঠিক ঘা মেরেছে। এইটাই তো আমি বলি যে আজকের কোরআন আমাদের ঘরে তোলা আছে, ধুলো বালি মাকড়সা সব ভর্তি হয়ে গেছে। 4খানা 6খানা কোরআন কিনে রেখে দিয়েছে, এটা একটা ডকুমেন্টস যে আমি মুসলমানের বাচ্চা, এই আর কি। কোরআনের হাত দিই না, ধারে যাই না, নাবাই না, পড়ি না, দেখি না, একটু জড়িয়েও ধরি না, একদম বরবাদ, কিচ্ছু নেই। কটা বাড়িতে কোরআনের তেলাওয়াত আছে সাহেব, যদিও কোরআন খালি তেলাওয়াতের জন্য আসেনি, ভালোবেসে বুকে জড়িয়ে চুমু খাওয়া, কপালে চোখে মাথায় ঠেকানোর জন্য কোরআন আসেনি।
কোরআন যেমন মহাব্বত করতে হয়, তেমন কোরআনের উপরে যে ভিতরে যে হুকুম আহকাম আছে মানতে হয়, বাস্তব রূপ দিতে হয়। এই জন্যই কোরআন। অথচ আজকের পৃথিবীতে দুটো শ্রেণী, একটা শ্রেণী কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলছে, লাথি মারছে, কোরআনের বিরুদ্ধচারণ করছে, বুঝাচ্ছেন? আর একটা শ্রেণী পৃথিবীতে তারা কোরআন নিয়ে রিসার্চ করছে। এই আমেরিকা, রাশিয়া, জাপান, চীন, ফ্রান্স, খ্রিস্টান, বেদিন, নাসারা, ইহুদি, এরা কোরআন অ্যানালাইসিস করছে, কোরআন থেকে ব্লুপ্রিন্ট তৈরি করছে, সেইখান থেকে তথ্য বার করে আমাদের উপরে আঘাত আনছে। আপনারা জানেন কিছুদিন আগে ওই শিয়া দলের একটা লোক, কি নামটা তার মনে নেই, বলেছিল 17টা আয়াত ক্যান্সেল করতে হবে কোরআন থেকে। কেন? ওই আয়াতগুলোর ভিতরে জঙ্গি ট্রেনিং হচ্ছে, জিহাদি ওখানে খবর আছে, সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করার ওর মধ্যে শিক্ষা আছে। এই জন্য এই আয়াতগুলোকে ক্যান্সেল করতে হবে বলে কোর্টে আপিল করেছিল। তবে জজ সাহেব ও আপিল গ্রান্ট করেননি। শেষবেলায় সে কি করে, মুসলমান মানে শিয়া দলের মুসলমান ছেড়ে দিয়ে এখন গেরুয়া পরে আর তিলক লাগিয়ে ওখানে বসে আছে। আর এসএস বজরং দলে চলে গেছে, গিয়ে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করছে, নবীর শানে ছোট বড় কথা বলে যাচ্ছে, বুঝলেন? তো এই ভদ্রলোক দেখুন, কোরআন নিশ্চয়ই সে গবেষণা করেছে, পড়াশোনা করেছে, তাই এই তথ্য পেল কোথা থেকে বলুন? কিন্তু ও ব্যাখ্যা জানে না, ওই আয়াতটুকু পড়েছে, ওইটুকুই তুলে ধরেছে। ওর সামনে পিছনে যে গ্রাউন্ড আছে, আগে পিছু যে শানে নজুল আছে, কেন এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করলেন, কেন বাদীদের সঙ্গে মেলামেশা করার কথা বললেন, সেটাও জানে না। শুনেলেন, যখন রাসূলুল্লাহর জামানাতে যখন যুদ্ধ হলো, যুদ্ধ চলতে গেল, প্রচুর যুদ্ধ হয়েছে, অনেক অনেক জং হয়েছে, অনেক সিরিয়া হয়েছে, অনেক, বুঝতেছেন? রাসূল পাক জামানায় ছোট ছোট হয়েছে, বড় বড় যুদ্ধ হয়েছে, ওহুদ হয়েছে, বদর হয়েছে, খান্দক হয়েছে, তবুক হয়েছে, বুঝতেছেন না কথা? বড় বড় যুদ্ধ। এখন এই সব যুদ্ধে যখন আল্লাহ পাক আমার নবীকে কামিয়াব করলেন, তখন দুশমনরা পালিয়ে গেল। এই পালিয়ে যাওয়ার পর সেই সব বন্দী হয়ে, অ্যারেস্ট হয়ে সব মদিনায় আসতো। খুব ভালো করে শিখে দাও ছেলেরা, বললেই উত্তরটা দিতে হবে তোমাদের। ইসলামের শুরুতে যুদ্ধ হলে যা কিছু ফেলে রেখে পালিয়ে যায়, সেগুলো সব মুসলমানদের জন্য হালাল, ওটাকে গনিমতের মাল বলা হয়। এবার কিছু ব্যক্তি অ্যারেস্ট হয়, কিছু মহিলা অ্যারেস্ট হয়। এই পুরুষগুলোকে নিয়ে আসার পর আল্লাহর নবী কি করতেন জানেন? এরা তো বন্দী, কিছু মানুষ তাদের আত্মীয় স্বজন এসে টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যেত, আল্লাহ নবী ছেড়ে দিতেন, ভালো একটা টাকা নিতেন, নিয়ে যাও, চলে যাও। আর যাদের কেউ ছাড়াতে আসতো না, সেই সমস্ত কাফির মুশরিক গুলোকে আল্লাহ নবী এক এক সাহাবীর সঙ্গে দায়িত্ব দিতেন, এটা তোমার ভাই, তোমার বাড়ি থাকবে, খাবে তোমার কাছে। আরেকজনকে আরেকটাকে দিল, আরেকজনকে আরেকটাকে দিল, আরেকজনকে আরেকটাকে দিল, সাহাবীরা সব ভাগ করে নিলেন। ইসলাম দেখেছেন কত উদার। এবার তাদের বাড়িতে গেছি, সাহাবীরা তো গরিব, এদেরও তো খাওয়া দাওয়া নেই, এক বেলা হয়, এক বেলা হয়। ওই এক বেলার এক প্লেট বাসন ভাতটা এনে না ওই সঙ্গীটাকে দিয়ে দিচ্ছে, নিজে খাচ্ছেন না, বাড়ির স্ত্রীও খায় না, দিয়েছে, দিয়ে আলোটা বন্ধ করে দিয়েছে। আলোটা বন্ধ করে অন্ধকার মতো হয়েছে, সেও খাচ্ছে আর ইনিও খাচ্ছেন, ইনিও বাসনে হাত দিয়েছেন, তিনিও হাত দিয়েছেন। ইনি কিন্তু সাহাবী কিন্তু হাতটা খালি ঘোরাচ্ছে, খাচ্ছে না, উনি কিন্তু খেয়ে যাচ্ছেন। কেন? যদি আমরা দুজনে খাই তাহলে ওনার খিদেটা মিটবে না, অল্প খাবার। ইনি খাবার ভান করলেন আর খেয়ে নিলেন উনি। আর এক সাহাবী প্রকাশ্যেই খাচ্ছেন, ইনি বললেন, ভাই আমার খাবার দরকার নেই, আপনি খান, অল্প খাবার, আমরা গাছের পাতা চিবিয়ে খাওয়ার আমাদের অভ্যাস আছে। আল্লাহু আকবার। এইভাবে 2 দিন 3 দিন চলার পরেই কি বলছেন ওইসব কাফেরগুলো,
ভাই আজকে খাওয়া হবে না, আমরা আজকে খাবো না, আগে আমাদের হাতটা ধরুন, কলমাটা পড়িয়ে তওবাটা করিয়ে ঈমান আনিয়ে দিন। ভাই এমন দিন মিলবে না, এমন নবী মিলবে না, এমন কোরআন মিলবে না, এমন আদর্শ মিলবে না। ভাই আপনি আগে আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। ওই মানুষগুলো সাহাবীদের হাতে হাত দিয়ে পরে রাসূলের দরবারে যে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে তওবা করে সব সাহাবিয়াতের দরজা হাসিল করে নিয়েছে। পুরুষগুলো হলো, এবার মেয়েগুলো, এদের নিরাপত্তা কে দেবে? এদের সম্মান কে দেবে? এদের দেখভাল কে করবে? খুব রিস্ক। পুরুষের ক্ষেত্রে ঠিক আছে, সহজ। মহিলাদের ক্ষেত্রে এদের সম্মানের ব্যাপার আছে, ইজ্জতের ব্যাপার আছে, এদের সহবস্ত্রের দরকার আছে। তখন ওই আয়াত নাযিল হয়েছে, আও আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম। ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটা পরে বলছি। এই জন্য আল্লাহ পাক বললেন, নবী এই সমস্ত দাসী হিসাবে যারা এসেছে, বন্দী হিসাবে এসেছে, এদেরকে সাহাবীদের ভিতরে দেবে। ওই সাহাবীদের স্ত্রীরা তো তাদের স্ত্রী হিসাবে আছে, আর এদেরকে দাসী, এদেরকেও স্ত্রীর মতো ব্যবহার করবে, কিন্তু স্ত্রী নয়। বিবাহ করতে হবে না, এদের জন্য বিবাহ ছিল না। বিনা বিবাহে এই সমস্ত বন্দী বন্দিনীদের স্ত্রীর মতো ব্যবহার করার অধিকার দেয়া ছিল। এই জন্য ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে, তাদের ইজ্জত দিয়েছে, তাদের থাকার সহাবস্থান দিয়েছে, তাদেরকে বুঝতেছেন অনেক বড় আসীন দিয়েছে, যে তারা স্ত্রীর মতো তাদের কাছে থাকতে লাগলো, কিন্তু স্ত্রী নয়, সব হক তারাও আদায় করতে লাগলো, যেমন স্ত্রী করতে লাগলো। পরে তারা আবার আস্তে আস্তে ঈমান এনে কলমা পড়ে সব মুসলমান হয়ে গেল। ওই তিলকলা এই জায়গাটা তুলে এনেছে, দাসীদের সঙ্গে মেলামেশা করতে বলছে। কি সর্বনাশ দাসীদের সঙ্গে, বুঝতে পারছেন? কিন্তু আল্লাহর শরীয়ত এই রকম যে মেয়েদেরকে সুষ্ঠুভাবে সেখানে জীবন যাপন করার এবং তাদের স্বাধীনভাবে থাকার, তাদের সহাবস্থান করে দেওয়ার জন্য এটা তখনকারের জন্য জায়েজ ছিল। এখন কিন্তু আর জায়েজ নেই, ওই হুকুম কিন্তু মানসুখ। দাসীদের সঙ্গে আর চলবে না। হুজুর এখানে আলামতে কিয়ামতে বললেন, পরবর্তীতে আবার দাস দাসীদের একটা চলন আসবে কিয়ামতের কাছাকাছি, তখন ওরা ওই দাসীদের সঙ্গে এইরকম অবাধ মেলামেশায় লিপ্ত হবে। তখন তাদের ওই বাচ্চাগুলো বড় হয়ে আবার মালিক হবে, তখন ওরা ওই দাসীগুলো তাদের মালিককে জন্ম দেবে। রাসূলুল্লাহ এই আলামতে কিয়ামতটা বললেন। এরপরে শেষ কিয়ামতের আলামত বললেন, আল হুফাত আল উরাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। হুজুর বলছেন একটা সময় তোমরা দেখবে খালি গা, খালি পা, খালি মাথা, গরিব, ছাগল চড়ানো, ভবঘুরে, এই রকম শ্রেণীর মানুষ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বড় বড় অট্টালিকার প্রাসাদ তৈরি করতে কম্পিটিশন করবে। তোমরা জানবে কিয়ামতের আলামত। আজকে সমাজে যেসব বড় বড় অট্টালিকার বড় বড় প্রাসাদ তৈরি হচ্ছে, তাদের পিছন দিকটা তাকিয়ে দেখবেন, হয় তারা ছাগল চড়িয়েছে এক সময়, গরিব ছিল, বুঝলেন, খালি গায়ে ঘুরতো, খালি পায়ে ঘুরতো, বুঝলেন, খুবই অভাবী গরিব, অথচ তারা বিশাল বিশাল বাড়ি আর অট্টালিকা তৈরি করার প্রতিযোগিতা করবে। এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। এইটুকু বলার পরই লোকটা চলে গেল। আল্লাহ নবী এবার হযরতে ওমরকে বলছেন, হযরত ওমর তো বলছেন, ফালাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইলাম। তাই তো কি ব্যাপারটা হলো, লোকটাই বা কে, এইসব চলে গেল। আল্লাহ নবী বলেন, ওমর লোকটাকে ডাকো তো তাড়াতাড়ি। ওমর তো ছুটেছেন, ছুটে গিয়ে দেখছেন লোকটাকে আর দেখতে পায়নি। এবার এসে বললেন, হুজুর বললেন যে আসলে লোকটাকে তো দেখতে পাওয়া গেল না, কোথায় চলে গেল? বললে, ওমর তুমি লোকটাকে চেনো?
বলছে জি না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না, আল্লাহ রাসূলই আলাম। বলল ওমর, উনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন। উনি এসেছিলেন জিবরিল আমিন মানুষের সূরত ধরে, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। উনি কখনো কখনো মানুষের সূরত ধরে আল্লাহ নবীর কাছে আসতেন। তাহলে জিবরিল আমিনকে তো দেখার কোনো ব্যবস্থা নেই, ফেরেশতাকে কি করে দেখবেন? কিন্তু জিবরিল আমিন রাসূলের কাছে আসার জন্য অনেক সময় বেশি করে উনি দাহিয়া কলবি, রাসূল একজন সাহাবী আছেন দাহিয়া কলবি ছিলেন, তার সূরত ধরে জিবরিল আমিন বেশি এসেছেন রাসূলের কাছে। ভাই সাহেব, আমি সংক্ষেপ করছি এবার। এই হাদিসটা এনে একে বলা হয় হাদিসে জিবরিল। কি বলা হয় বলুন, সবাই মিলে বলুন, হাদিসে জিবরিল। যে কোনো আলেমকে আপনি জিজ্ঞেস করবেন, যারা কিতাবওয়ালা আলেম, তারা বলবে হ্যাঁ এটা হাদিসে জিবরিল, তার ঘটনা হচ্ছে এই। তাহলে আল্লাহর নবী এই হাদিসের ভিতরে ঈমান আর ইসলাম দুটোকে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। ঈমান হলো ভিতরের আমল, দেখতে পাওয়া যায় না, আর ইসলাম হলো বাইরের আমল, যেটা দেখতে পাওয়া যায়। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এসেছে শফিক, এসেছে, খুঁজলেন তো ফোনটা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कितनी है प्यारी रोज़ा को देखो, कितनी है प्यारी रोज़ा को देखो, होरो गिलमा उन पर कुर्बान देखो, जन्नत से ठंडी हवा आ रही है, अल्लाह अकबर मेरे नबी के शान है आली, या रसूल अल्लाह या रसूल अल्लाह, मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली, अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह माशाअल्लाह। এতক্ষণ পর্যন্ত যা বললাম তার জিস্ট, ঈমানদার ঈমানকে বাঁচাতে হবে, আমল করে ঈমানকে মজবুত করতে হবে। দুটোই চাই, ঈমানও এনেছি ঈমানদার, আমল করলে মুসলমান। কিন্তু যদি শুধু ঈমান নিয়ে বেঁচে থাকি, আমল যদি না থাকে, তাহলে আপনার জীবনটা চলবে কিন্তু ইহুদি আর নাসারাদের অনুকূলে চলে যাবে, ওদের কালচারের সঙ্গে মিলে যাবে। যেই আপনি আমলি জীবনে আসবেন, রাসূলের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, বুজুর্গানে দ্বীনের সুন্নাতের মধ্যে আপনি মিলে যাবেন। এই জন্য আল্লাহ পাক মুমিনদের জন্য একটা সূরা আনলেন। বুঝেছেন? সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। ভাই ভালো করে শুনুন কথা। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন আমার মুমিন বান্দারা কামিয়াব, নাজাত, জান্নাতি। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলেন, কাদ আফলাহাল মুমিনুন। এখানে আল্লাহ পাক সব মুমিনদেরকে বলছেন, সব কামিয়াব বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সব মুমিন নয়, মুমিন বলে আবার তিনি সাইড করছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেসব মুমিনগুলো নামাজি হবে এবং নামাজের ভিতরে খুজু খুশু করবে, আজিজিনকে সারির সঙ্গে নামাজ পড়বে, এই মুমিন কামিয়াব। 2 নম্বর, মুমিনদের গুণ বয়ান করছেন আল্লাহ।
দুই, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিন, ওই ঈমানদার যারা পৃথিবীতে লঘু কাজ থেকে, অসার কাজ থেকে, বেকার কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে। কে বলছেন? কার কথা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলছেন, যেমন তাস খেলা বেকার, না দুনিয়া আছে না দিন আছে। কেরাম খেলছেন, না দুনিয়া আছে না দিন আছে। গান বাজনা, যাত্রা, নাটক, ফাংশন, মেলা, না দুনিয়া আছে না দিন আছে। আছে? এই সমস্ত কাজ থেকে যে মুমিন দূরে সরে থাকবে সেই মুমিনটাই কামিয়াব। তা সব মুমিন তো কামিয়াব হবে না, কিছু মুমিন তো জাহান্নামে যাবে। জাহান্নামে তাদেরকে জেল খাটতে হবে, কত হাজার হাজার বছর জানা নেই। তারপর আল্লাহ জাহান্নামা থেকে তুলে দয়ার জান্নাত দেবেন যদি সেই মুমিনটা ঈমান নিয়ে মরে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নম্বর, ওই মুমিনটা কামিয়াব হবে যে দুনিয়ার জমিনে তার মালের যাকাতটা হিসাব করে আদায় দেবে। সব মুমিন যাকাত দেয় নাকি? দেয়? হ্যাঁ, এসে গেছে? নিয়ে চলে এসো তাড়াতাড়ি, একদম এলে সোজা। এখনো রাস্তা, ইমাম সাহেব ধরবে, ইমাম সাহেব ধরবেন, আমি নেমে যাবো। আছে, ঠিক আছে। ফতোয়া নিতে হবে, দাঁড়াও, লিখিত হবে, দাও লিখিত দাও, লিখিত ফতোয়া হবে। ফতোয়ার খরচা লাগবে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह माशाअल्लाह। মুসলিম শরীফের হাদিস, এই যে কলমাটা পড়ছেন, হুজুর বলছেন যে মুমিনটা দিল লাগিয়ে এই কলমা পড়বে সে জান্নাতি। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি ফাদাখালাল জান্নাহ। অন্য রিওয়ায়াতে আছেন হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন যদি অন্তর দিয়ে দিল লাগিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো খালি পড়তে হয়, পড়ি ভাই, সবাই পড়াচ্ছে তাই পড়ি। দিল লাগিয়ে পড়বেন, যে কোনো কাজ মনে রাখবেন খাঁটি হোক, কামিয়াব হয়ে যাবে। খাঁটি খাবার যদি অল্প খান শরীর ভালো থাকবে। যদি ভেজাল যদি এখান পর্যন্ত খান, ভেজাল খেয়েছেন, ডায়রিয়া হয়ে মরে যাবে। আমলি জীবনে অল্পই হোক, খাঁটি এবং সলিড হোক, তাতে আমরা কামিয়াব হব। বিরাট বিরাট আমল, আমলের শেষ নেই, কিন্তু সব পুরো ভেজাল ভেজাল। 3 নম্বর, দুটো হলো, একটা হলো খুজু খুশুর সঙ্গে নামাজ পড়বে, 2 নম্বর হলো বেকার কাজ থেকে ইমানদার নিজেকে দূরে সরিয়ে রাখবে, 3 নম্বর হলো যাকাত টাকা 2.5 টাকা করে শতকরা হিসাব করে আমি আল্লাহ আমাকে দেবে। ওই মোমেন্টটা কিন্তু কামিয়াব। কথা আবার বুঝতে পারছেন না? ওই মোমেন্টগুলো সরাসরি জান্নাতে যাবে, কেন তাদের ঈমানও আছে, আমলও আছে। 4 ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
ওই মুমিন ওই ঈমানদার কামিয়াব হয়ে যাবে যে ঈমানদার মুমিনগুলো তাদের শরমগাহ লজ্জা স্থানকে হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তাদের শরমগাহ, পুরুষ এবং নারী তাদের শরমগাহকে হেফাজত করে রাখবে। হেফাজত তো করলো, তাহলে ওটা কি কোনো ইউজ হবে না নাকি? ফের আল্লাহ তারপরে ইল্লা আলা আজওয়াজিহিম, হ্যাঁ তোমরা তোমাদের স্ত্রী তোমাদের জন্য হালাল করেছি, এইখানে তো হেফাজতের দরকার নেই একটা। দুই, আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন, ওই সমস্ত বাঁধি তোমাদের জন্য হালাল, এখানে হেফাজতের দরকার নেই। এই দুটো জায়গায় যদি তোমরা যাও তোমাদের জন্য কোনো শাস্তি নাই। ফাইন্নাহুম গায়রা মালুমিন, দুটো ছাড়, পৃথিবীতে আর কোনো ছাড় নেই, দুটো। তাও তখনকারের জন্য ওই বাড়তিটা ছিল যেটা দাসী, এখন আর নেই। এখন ভাববেন না হুজুর বলে গেছে ছাড়, এবার বাড়িতে সব অনেকের কাজে ফাজে সব মেয়ে টেয়ে থাকে, এইবার হুজুর বলে দিয়েছে মার খেয়ে মরে যাবে একদম, বলে দিচ্ছি। তখন ছিল ওই পরিস্থিতির জন্য এটা তখন জায়েজ ছিল, সেই কথাটাই আয়াত এসছে, দুটো জায়গা তোমাদের জন্য হালাল। এরপরে ফের কি বলছে দেখেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা, এই দুটো ছাড়া তৃতীয় কোন জায়গায় যদি তারা যায়, তারা তৃতীয় কোন জায়গায় যদি তারা যায়, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তাহলে ওই মুমিন সীমা লঙ্ঘন করলো, সীমা অতিক্রম করলো, বর্ডার অতিক্রম করেছে, কঠিন আযাবের হকদার। দুটো ছাড় ঈমানদারের জন্য, হেফাজত করো শরমগাহ, যাও মুমিন তুমি কামিয়াব। সব মুমিন কামিয়াব নয়, যারা জিনা করে বেড়ায় ওরা কামিয়াব, ওরা আনসাকসেস। কি কথা মাথায় ঢুকছে না ঢুকে না? আল্লাহ পাক মুমিনদের জন্য কিভাবে ছাঁটাই করে বার করে নিচ্ছেন জান্নাতে দেওয়ার জন্য, আর মুমিন খালি জাহান্নামে ঢুকবার জন্য ব্যস্ত হয়ে গেছে। তা ঢোক, ঈমান নিয়ে যদি ঢোকো তাহলে জেল খেটে জেল খেটে জেল খেটে জেল খেটে একদম হাজার হাজার কত বছর জানা নেই, তারপর বলবে আল্লাহ বার কর। আর ওদের পোড়াবো না, ওদের ঈমান ছিল, ওরা আমাকে মানতো, আমার নবীকে মানতো, কোরআনকে মানতো, বার কর। চেহারা কালো কাঠ কয়লা, আল্লাহু আকবার। ওই দরিয়াটাই গোসল করা, দরিয়াতে গিয়ে ডুব দেবে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। এবার বলবে যাও আমার দয়ার জান্নাতে দিয়ে দাও, জান্নাতে আমরা যাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, চিৎকার করে বলেন। ঘাবড়ে যাবেন না, নার্ভাস হবার কিছু নেই। আল্লাহ বলছে একদম নার্ভাস হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে মাফি চাইবে, আমি তাদের মাফ করে দেবো। বলুন, সব থেকে বড় খোঁজ খবরি আমাদের, খোঁজ নসিব আমাদের। পৃথিবীর কোনো জাতের জন্য ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, আমাদের ক্ষমা আছে। আমরা তওবা করি, তওবা জানি, তওবা মানি। আল্লাহ বলছেন ইস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, চা আমার কাছে তোরা খালেস অন্তরে তওবা করে মাপ চা, তোদের পাহাড় পাহাড় গুনাহ আমি মাফ করে দেব। তাহলে হলো, এই পর্যন্ত হলো। এরপরই আল্লাহ পাক আবার বলছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই দুটো জায়গা আমি তোমাদের জন্য ছাড় দিলাম, স্ত্রী আর বাঁধি। এই বাঁধির কথাটা সেই জামানায়, এখন আর নয়। এখনকার জন্য কেবল স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। এই দুটো জায়গা তোমাদের শরমগারে হেফাজতের দরকার নেই, বাকি সব হেফাজত, বাকি জায়গায় হেফাজত করতে হবে। হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যাঁ কি হয়েছে?
আমার সঙ্গে দেখা করো, তবে কথা হবে। আর ভালো হয়েছে, আমার মনে নেই, ভুলে গেছি, একবার এসে দেখা করে যাও। শুক্রবার দিনে এসো, শুক্রবারে এসো। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি ঈমান আর ইসলাম দুটো বুঝিয়েছি, ঈমানদার মুসলমান দুটোকে বুঝিয়েছি। ঈমানদার সবাই মুসলমান হতে পারেনি, ঈমানদার আমল করো পাক্কা মুসলমান হবে, ঈমান ছেয়ে যাবে। এইটা বোঝানোর পর এখন সূরা মুমিনুন থেকে বুঝাচ্ছি আল্লাহ পাক মুমিনদের কামিয়াবের ঘোষণা দিচ্ছেন। কোন কোন মুমিন সেটা একটা একটা করে বলে দিচ্ছেন। এই সমস্ত মুমিন এরা নাজাত। ফের বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। ওই মুমিন যারা আমানতের খেয়ানত করে না, যারা ওয়াদা ভঙ্গ করে না। এই বুঝতে পারছেন? কিছু মুমিন আছে আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, এদের ঈমান নেই, এদের দ্বীন নেই। আল্লাহর নবী হাদিস পাকের অন্য জায়গায় বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতান লাহু লা দীনা লিমান লা আহাদা লাহু। যাদের আমানত নেই তাদের ঈমান নেই, যাদের ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা নেই, তাদের দ্বীন নাই। তাহলে ওই মুমিন কামিয়াব হয়ে যাবে যারা আমানতের হেফাজত করবে আর যারা ওয়াদা পূরণ করবে। একবার জোরে বলুন, সবাই মিলে বলুন। দেখুন না, মসজিদের টাকা, মাসার টাকা, ঈসা সাহেবের টাকা, ঈদগার টাকা, কবরস্থানের টাকা, ওরে বাপ রে বাপ, খেয়ে লুপাট। ঠিক বলছি নাকি? আমানত রেখেছে আপনার কাছে, এই আমানতটাকে নিজের মনে করবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিছু মানুষ আমানতের টাকাটাকে নিজের মনে করবে, কিয়ামতের আলামত। এরপরে শেষ আল্লাহ নবী আল্লাহ পাক আবার বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত মুমিন যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে ঈমানদার তো আমরা নামাজের হেফাজতের পরেই আসছে والذين هم على صلواتهم يحافظون। আল্লাহু আকবার। আমার ওই সমস্ত মুমিন বান্দা বান্দীরা যারা তাদের পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করবে, এই মুমিনগুলো কামিয়াব। যে মুমিনটা মুমিন কিন্তু নামাজ পড়ে না, তো কামিয়াব হবে কি করে? কি করে কামিয়াব হবে? আল্লাহ তো কামিয়াবের গুণ বলে দিচ্ছেন, কারা কারা কামিয়াব তার ডেফিনেশন দিচ্ছেন, তার গুণ বর্ণনা করছেন। ব্যাস এই পর্যন্ত শেষ করলেন আল্লাহ। করি কি বলছেন দেখেন। এইবার মুমিনরা কামিয়াব কারা কারা কারা, এরা 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 হলো কামিয়াব। বলার পরই তাদের জন্য একটা খুশখবর দিচ্ছেন। আল্লাহ পাক তাদের জন্য একটা খুশখবরি দিচ্ছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই মুমিনগুলো ওয়ারিস হয়ে গেল, মালিক হয়ে গেল, ওরা পাওনাদার হয়ে গেল। উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিস বলেন এই জমিটার সম্পত্তিটার মালিককে, এই বাড়িটার মালিককে। আমার তুমি ওয়ারিস। আল্লাহ পাক ওই মুমিনদেরকে ওয়ারিস বানালেন। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। জোরে বলেন। এই মিয়া সাহেব শুকরিয়া আদায় করে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন।
আল্লাহু আকবার। আমার ওই সমস্ত মুমিন এদের আমি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিলাম, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে গিয়েছে। ওহুম ফিহা খালিদুন, এরা ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে সর্বসময়ের জন্য এরা প্রবেশ করবে, এরা আর ওই জান্নাত থেকে বার হবে না। ঈমানদার, খুশির খবর আল্লাহ পাক দিলেন, খুশির সংবাদ। এরপর আরো আয়াত আছে, আল্লাহ পাক কুরআন পাক ঈমানদারদের আরো খুশখবর দিয়েছেন। আসুন একটু সকলে দাঁড়াই, রাসূলের দরবারে সালাত ও সালাম পড়ে দিই। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب السلام عليك سلام عليك तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मात मुबारक, तुमको हो उम्मत मुबारक या नबी सलामुन या रसूल सलामुन अलैका या हबीब अंता शम्सुल अंता बादुरुन अंता नूरुन फौका नूरी अंता इक्सिरु अगाली अंता मिस्बाहु सुदूरी या नबी सलामुन अलैका या रसूल عليك يا حبيب سلام عليك সালাওয়াতুল্লাহ আলাইকা। বসেন, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। আমার ভাইরা, ছেলে ছোকরা, যুবক জওয়ান, তাই বলে যাচ্ছি আমলি জীবন তৈরি করুন। কেউ পাশে দাঁড়াবে না, কেউ কারো হয়ে কথা বলবে না, কেউ কবরের ধার পর্যন্ত যাবে না, কিয়ামতের মাঠে তো আমাদের পাশে কেউ দাঁড়াবে না আল্লাহ রাসূল ছাড়া। নিজের আমল নিজে করুন, আমলি জীবন তৈরি করুন। বুঝতেছেন? মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহর কোরআন বলছে মান আমিলা সালিহান ফালিনাফসি। আসসালামু আলাইকুম।
ওমান আসা ফালাইহা, যে যতটুকু ভালো কাজ করবে নিজের জন্যই করবে, আর যে যতটুকু খারাপ কাজ করবে নিজের জন্যই করবে। আমার রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ কোনো জালেম নন, কার উপরে কোনো জুলুম করেন না। কারো নেকিকে কমিয়ে দিয়ে কারো গুনাহকে বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক কোনোদিন বেইনসাফি করেন না। তাই নিজের কাজ নিজে গুছিয়ে নেন, নিজের পুটলি নিজে বেঁধে নেন, কেউ নেই, কেউ কোথাও, ছেলে বিবি বাল বাচ্চা বাপ মা পাশে থাকবে না। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ভালো আছে, দেখা করা হয়নি কেন, কি হচ্ছে বুঝতে পারছি, কবে তুমি বেরোলে। যাই হোক, আমার ভাইপো আলহাজ শাহ সুফি পীর ওমর সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলার মেজু সাহেবজাদা আপনাদের খিদমতে ওয়াজ করবেন। শেষ দোয়া হবে, আমার জন্য সকলে একটু দোয়া রাখবেন।